প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী শরীরে জ্বর নিয়ে আসছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যে কারণে বেড না পেয়ে হাসপাতালের মেঝে ও বারান্দাতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। ৬ তারিখে আমি জ্বর নিয়ে আসছিলাম। বৃহস্পতিবার দিন আমরা এখানে আসিছি, এখন একটু ভালো। সকালে বলছিল যে আমি মাত্র 50 শয্যার হাসপাতাল এটি। নিয়মিত রোগীর চিকিৎসা দিতেই হিমশিম খেতে হয়। হঠাৎ জ্বরের রোগী বেড়ে যাওয়ায় বেড়েছে সংকট। প্রতিদিন প্রায় 60 থেকে 70 জন ভর্তি হয়, তার মধ্যে ম্যাক্সিমামই জ্বরের রোগী। আর তারা যে জ্বরটা নিয়ে আসে আসলে বেশ জ্বরটা হয় ভাইরাল জ্বর বেশি, আর তার মধ্যে আবার যে ছোট ছোট বাচ্চা যারা আসে তাদেরকে কনভার্সন নিয়ে আসে ম্যাক্সিমাম টাইমে। আমাদের তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 বেডের হসপিটাল, এখানে থাকার মতন আসলে অত বেডও নাই, পরিবেশও নাই। তারপরও নিচেই আমরা রোগীদের দিই, বাচ্চাদের দিই, তারা অনেক কষ্ট পায়, তারপরও তাদেরকে রাখা হয়। করোনা মহামারীর পর এবারই সর্বোচ্চ সংখ্যক জ্বরের রোগী ভর্তি হয়েছে বলছেন চিকিৎসকরা। বর্তমানে 6 জন চিকিৎসক এবং প্রতি শিফটে 3 জন করে নার্স রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের ডক্টররা আসলে চিকিৎসা তো দেয়, আমরা সেবা দিই, তার সেবার মানটা অনেক ভালো পাচ্ছে, কিন্তু রোগী বেশি থাকার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা 3 জন করে ডিউটি করি প্রতি 3 বেলায়। তার জন্য আসলে 190-92 এরকম রোগী থাকছে। এখন 3 জন মানুষ আমরা যতটুকু সেবা দেওয়ার আমরা চেষ্টা করি প্রপার সেবাটা দেওয়ার। চিকিৎসকরা বলছেন অধিকাংশ রোগী ভাইরাস জ্বরে আক্রান্ত। এই জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই জ্বরটা আবার একটু লং টাইম, 8 দিন 10 দিন 14 দিন লাগছে সারতে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 3 লক্ষ মানুষের জন্য 50 শয্যার হাসপাতাল এটি। এখানে প্রতিদিন শহর ও শহরের বাইরের কয়েক শত মানুষ আসেন চিকিৎসা নিতে। সেই সাথে গত 1 মাসে প্রায় 2000 মানুষ এসেছেন শুধু জ্বরের উপসর্গ নিয়ে। এতে আগে থেকেই নানান সংকটে ভোগা এই হাসপাতালটি পড়েছে চরম সংকটে।